অনেক বেশি ঝাল খাই আমরা ভাই, আমাদের ঝাল খাওয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে সুন্দর একটি কথা শেয়ার করছি, সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে। অনেকেই আছে আমরা যারা বিজনেস করি মহিলাদের মধ্যে, এবং যারা উদ্যোক্তা আছি অথবা যারা চাকুরিজীবী আছি, তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা কিন্তু মাঝে মাঝে স্টাইল করে বাচ্চাদেরকে, মানে আমাদের বাচ্চাদেরকে ঘরের কাছে শিখাই না। এতে করে আপনি জানেন আমরা নিজেরাই খুব বেশি প্রবলেমে পড়ে যাই, কারণ অনেক কাজের বউরাই আছে বাচ্চাদের উপরে অনেক বেশি টর্চার করে, মেন্টাল এবং শারীরিকভাবে টর্চার করে, যেটা আমরা অনেকেই ফেস করতেছি। সেজন্য আমি মনে করি আমরা যারা চাকরিজীবী আছে এবং আমরা যারা বিজনেস করি মহিলাদের মধ্যে, তারা কিন্তু সবসময় বাচ্চাদেরকে সব কাজ যখন আপনি শিখিয়ে দিবেন, তখন কিন্তু আপনিও অনেক সমস্যায় পড়বেন এবং কি আপনার বাচ্চাটাকেও। আপনি যখন বিজনেস করছেন, যেহেতু আপনি একজন উদ্যোক্তা অথবা আপনি জব করছেন, আপনাকে খুব বেশি টাইমে বাইরে থাকতে হবে। সেজন্য আপনি যখন আপনার বাচ্চাদেরকে ঘরোয়া সবগুলো কাজ শিখিয়ে দিবেন, অথবা আপনার বাচ্চাদেরকে আপনি রান্নাগুলো শিখিয়ে দিবেন, দেখবেন যে আপনার এতে অনেক বেশি সমস্যার সমাধান খুঁজে পাবেন। কারণ হচ্ছে আপনার বাচ্চারা যখন নিজের কাজটা নিজে করতে পারবে না, তখন কিন্তু কাজের বুয়া রাখতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বিভিন্ন ধরনের টেনশন ফেস করতে হবে আপনাকে। আর আপনি যখন কাজ শিখিয়ে দেবেন, তখন কিন্তু এই ধরনের কোনো টেনশনই আপনাকে ফেস করতে হবে না। সেজন্য আপনি যদি আপনার বাচ্চাদেরকে ঘরের সব কাজ শিখিয়ে দেন, তখন কিন্তু আপনি নিজেও একটু অন্তত আরামায়েশ করে একটু খেতে পারবেন, অথবা আপনার বাচ্চাদেরকে আপনি যে কেয়ারটা করেছেন, আপনার বাচ্চারাও আপনাকে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সে কেয়ারটা করা শিখে যাবে। তাহলে আপনাদের মধ্যে কমিউনিকেশনটা, গুড একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এবং কমিউনিকেশনটা খুবই ভালো হবে, যেটা আমি মনে করি। আপনার চিন্তাধারা কি সেটা তো আর আমি জানি না। যদি আপনার চিন্তাধারা আমার সাথে মিলে যায়, অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আশা করি আমি আপনাদের কাছ থেকে কিছু শিখব, এবং আপনারাও আমার কাছ থেকে এই ব্যাপারটা শিখবেন যে আমরা যদি বাচ্চাদেরকে ঘরোয়াভাবে সুন্দর সুন্দর কাজ শিখিয়ে দিই, তাহলে কিন্তু বাচ্চাদের নিজের জন্যও ভালো, আমাদের নিজের জন্যও ভালো, এটা আমি মনে করি। যাই হোক, আজকের যে ভর্তাটি বানাচ্ছে সেটা কিন্তু আমার বাচ্চারাই বানাচ্ছে, আর আমি জাস্ট দূর থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আজকের এই ভর্তাটা বানাতে কিন্তু আমি টোটালি তাদেরকে কোনো সহযোগিতা করিনি। তারা নিজে থেকেই এই ধরনের সব কিছু তারা নিজে থেকে ম্যানেজ করে তারা নিজে বানিয়েছে। আমি শুধু মনে মনে একটু হাসছিলাম যে আমার বাচ্চারা তো আমার চেয়ে বেশি এক্সপার্ট হয়ে গিয়েছে, মাশাল্লাহ। আর এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, এবং কী কী দিয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কাঁঠালের বিচি এবং শুটকি দিয়েছে, আর আদার্স আরও যা যা আছে সব কিছু মিলে এত মজা হয়েছে ভর্তাটা। আসলে আমি খুব অবাক হয়েছি যে আমার বাচ্চারা এত সুন্দর একটা ভর্তা বানিয়েছে। চাকরিজীবী আপুদের জন্য বলছি, আপনার বাচ্চাকে আপনার জন্য এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়ায়, করলে জানাবেন।